ইতিহাস থেকে শিক্ষা। এত বড় সত্যির চাপে গতবার পুরোপুরি মাটি হয়ে যায় দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো। এবার সেখানে রয়েছে হাজার হাতের হাতছানি। তাই আগাম সতর্ক পুজো উদ্যোক্তারা। ফাঁক রাখা হচ্ছে না পুলিশের তরফেও। বড় দুর্গা গত বছর যার ক্রেজে ফিকে হয়ে যায় নামি দামি অনেক পুজোই। আলোচনার হট টপিক হয়ে দাঁড়ায় দেশপ্রিয় পার্কের এই পুজো। পাড়ার রকে চায়ের থেকে সব আড্ডায় বড় দুর্গাই ছিল বড় ফোকাস। কিন্তু এখানে ঢাকের বাদ্যি থেমে যায় পঞ্চমীতেই। ভিড়ের চাপ সামাল দিতে পারেনি পুলিশ। হাত তুলে নেয় প্রশাসন। মুখ ঢাকে বড় দুর্গা, সেই আড়াল আর সরেনি। সত্যি হাজার, দেখুন দেশপ্রিয় পার্কে। এবারও চড়ছে ক্রেজ। একেবারে হাজার হাতের ব্যাপার স্যাপার। থাকছে হাজার অসুরও। ট্রেনে, বাসে, মেট্রোয় শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। গতবারের মতো অভিজ্ঞতা আর যাতে না হয় সেজন্য আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। রাসবিহারীর মোড় থেকে গড়িয়ার পর্যন্ত সবই ব্যারিকেডিং থাকবে। ব্যারিকেডিং এর বাইরে কোনো লোক আসতে পারবে না, যাতে সুষ্ঠুভাবে যান চলাচল এবং মানুষ চলাচল করতে হবে, সেই চিন্তা মাথায় রেখে এবারে এই পরিকল্পনা। ভিড় সামলাতে এবছর বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। ঢোকার জন্য একটি গেট থাকলেও বেরোনোর জন্য 3টে গেটের বন্দোবস্ত রাখা হচ্ছে। ভিড় বেড়ে গেলে মণ্ডপে ঢোকার জন্য খুলে দেওয়া হবে অতিরিক্ত আরও একটা গেট। একই সঙ্গে ব্যবস্থা রাখা হয়েছে একটি অতিরিক্ত এক্সিট গেটেরও। ভিড়ের চাপ দেখে শুনে প্রয়োজন মতো অতিরিক্ত গেটগুলো খোলা হবে বলে জানিয়েছেন পুজোর কর্মকর্তারা। পূর্ণাঙ্গ পরিকল্পনা নেওয়া হচ্ছে যে ট্রাফিক সার্কুলেশন এবং অনেক মানুষ যদি আসেন, যান চলাচল যাতে সুষ্ঠুভাবে হতে পারে, মানুষের মুভমেন্ট সুশৃঙ্খলভাবে হতে পারে, তার জন্য সভা সংগঠকদের সঙ্গে বসে, সমস্ত পরিষেবা সংস্থাকারীর সঙ্গে বসে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বড় দুর্গা দেখতে এসেও গতবার হতাশ হয়ে ফিরতে হয় বহু দর্শনার্থীকে। ঝলমলে তিলোত্তমায় গোটা পুজোই অন্ধকারে ডুবেছিল দেশপ্রিয় পার্ক। এবার সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ হাতে ময়দানে মহাব্যস্ত পুজো উদ্যোক্তারা। সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা।